নামে এফআইআর, তার মধ্যে 5 জনকে ধরেছে, তার মধ্যে একজন দোষ স্বীকার করেছে, কালু শেখ। কী বলবেন? কতটা কি বলবেন বিষয়? আমার শুধু বলার আছে, ওকে ধরেছে, ওকে মেরে দেয়, ওকে ফাঁসি দেয়, ওকে ফাঁসি দিয়ে দেয়। ও ধরা হয়েছে, ওকে ফাঁসি। আমি আগে থেকেই বলছি ওকে ফাঁসি দিতে, গাউলের ফাঁসি দিতে। আমার এটুকু এটা ছাড়া আর এখন এই মুহূর্তে আর আমার কিছু বলার নেই। আমি এটাই বলে যাচ্ছি, ফাঁসি পুলিশরা তো পারে সব করতে, পুলিশরা ফাঁসি দিতে পারে। গতকাল একজন দেখা করতে এসেছিলেন, তিনি তৃণমূল বিধায়ক, আপনাকে আর্থিক সাহায্য করতে গিয়েছিলেন, আপনি সেটা ফিরিয়ে দিয়েছেন। কী বলবেন? এভাবে তাদের আশাটা কীভাবে দেখছেন? তারা বিরোধী করছে, তারা মুখ বন্ধ করতে আসতেই পারে। তারা গাওয়ালের সঙ্গে, আদরের সঙ্গে, কালুর সঙ্গে, কালুর এর সঙ্গে, তারা ওই লালের মেয়ের সঙ্গে এই করে তারা আসে, মুখ বন্ধ করতেই পারে। আমাকে সাহায্যের লোক দেখি, আমি তো মেয়ে, আমি যে মা সেটা ওরা ভুলে যায়। ওরা দেখছে মেয়ে মানুষের সংসার একটু টানাটানি হতেই পারে। আমি টাকা দেখাইলে হয়তো টাকা নেবে, কিন্তু এটা ওরা ভুলে গেছে যে আমি তামান্নার মা। আমি কোনোদিন আমি মেয়ে, কিন্তু সবার আগে আমি মা। আমি সেই মায়ের কাছে মা হয়ে তো আমি একদম নড়চড় করবো না যে আমার টাকার দরকার নাই, আমার শাস্তি দরকার, আমার মেয়ের খুনির শাস্তি দরকার, ফাঁসি দরকার, ওদের ফাঁসি। পুলিশের এই তদন্তে কি আপনার আশ্বস্ত, না যেরকম আজকে আমি ভয়ে মরে যাচ্ছি, পুলিশের এই তদন্তে কি আপনার আশ্বস্ত? একদম আসে না, আপনারা কি আশা রাখতে চাইছেন? পারছি না। কিসের ভয় লাগছে? কি ওরা চাই? আবার মেরে দেবে। এখন পর্যন্ত 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওদের শাস্তি হলো না। ওরা আবার আরও বেশি ওরা স্ট্রং হয়েছে। কি তদন্ত ওদেরকে চাইছেন বলা আপনারা? হয়েছিল কি তদন্ত চাইছেন? সিবিআই তদন্ত আসবে, কোর্টে আদালতে যেতে হবে, কোর্টে যেতে হবে। ওদেরকে বলা হয়েছিল বোম দিতে। এখন যদি একটা খেপা মানুষের জিজ্ঞাসা করা হয়, তো সে বলবি যত 5 দিন 10 দিন টাইম পাবো, সে বোম পুলিশের কাছে এনে দেবে না যে এই দেখো নাও, ঠিক তারা সরিয়ে দেবে ব্যবস্থা করে। পুলিশে টাইম দিচ্ছে সরাইতে, ওরা ঠিক সরিয়ে দিচ্ছে। আমার ছেলে মরে গেছে, আরও 5টা ছেলে মরবে, পুলিশের দায়ী থাকবে, মমতা দায়ী থাকবে। আজকে দুটো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আদর শেখ, আনোয়ার শেখদের দেখা যাচ্ছে হুমকি দিতে এবং বোমাবাজির ঘটনা। তো এটা কি বলবেন? এটা মানে এরা তো ভাইরাল ভিডিও দেখা গেছে, এরা কি এরকমই করে বেড়ায়? হ্যাঁ, ওই রকমই। এই মা মিথ্যা কথা বলছে না, এই মা যা বলছে, মায়ের এখানে আসা মনে হয় 15-20 বছর হয়ে গেল। মা আমি তামান্নার মা একদম, আমি ওদেরকে হাড়ে হাড়ে চিনি। কেন চিনি? ওরা একই পাড়ায় বাস করি, কতটুকু দূর এখান থেকে, হয়তো 100 কিলোমিটার দূরের বাড়ি, একটা পাড়ার মধ্যেই পড়ছে। তো ওদেরকে আমার চিনতে, আর ওদের রেকর্ড, ওদের ভাইরাল ভিডিও, মানে সেটা আমার চোখেও নিশ্চয়ই আগে পড়েছে, আমিও দেখেছি। সেই থেকে বলছি ওদের ওটা একদম, ওদেরকে ওরা ওই রকমই। মানে তাহলে এটা পুরনো ভিডিও, তাও পুলিশ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এখন যদি পারেন ওদের শাস্তি দেন, ফাঁসি দেন, এর বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না। গতকাল তো তদন্ত করতে এসেছিল ফরেন্সিক টিম, এবং বিভিন্ন জায়গায় বোমা খোঁজাও চলেছে, বোমা বন্দুক খোঁজা চলেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। হ্যাঁ, তো সেই জায়গাতে কতটা আপনারা সন্তুষ্ট, কি মনে করছেন? পুলিশ কি সঠিক তদন্ত করেছে? হ্যাঁ, ওরা মেরেছে, সে কুচি যে বাড়িতে মেরেছে, যে জায়গায় মেরেছে, ওই জায়গাগুলো কুচি যেগুলো বলে থাকে, কি সবগুলো থাকে, সেগুলো ওরা নিয়েছে। আমার মেয়ে যেখানে পড়েছিল ওখান থেকে যা কিছু ডকুমেন্টস পাওয়া গেছে, ওইগুলো মেরেছে। পুলিশ যে বোমা বন্দুক খুঁজতে যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, এটাকে কিভাবে দেখছেন? কোথায় করেছে তল্লাশি চালিয়েছে পুলিশ? কোথায় আমি তো জানাবো তো মনে রাখবো পুলিশ তল্লাশি চালিয়েছে, কে বলেছে আপনাদের? কোথায় থেকে? আমি তো শুনি, আমার তো শোনার কথা, আমি তো আপনাদের কাছে এখন প্রথম শুনছি। চালাইনি, না কোনো সম্পূর্ণ আইওয়াস করতে চাইছে পুলিশ। সম্পূর্ণ ভুল। আমি তামান্নার মা, সমস্ত কিছু রিপোর্ট আমার থাকবে সবার আগে। আমার এটা জানা, আমাকে খালি হাজার রিপোর্টাররা আসছে, ওরা বলবে যে ওখানে পুলিশরা খুঁজতে এসেছে, কিন্তু না, খুঁজতে আসেনি। খুঁজতে আসলে ওটা একটা খুব বড় জিনিস, তো ওটা সারা গ্রামের লোকের
জানতে পারি, তাহলে গ্রামের লোকে জানতে পারবে। ঠিক আছে।